আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ইউনূস আমাদের দেশের বিভিন্ন প্রকল্প স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দিচ্ছেন বা লিজ দিচ্ছেন। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, কক্সবাজার রেলওয়ে স্টেশন সহ এই তালিকায় কিন্তু প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন নতুন নতুন স্থাপনা। এতে করে আমাদের দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে, চরম হুমকির মুখে পড়ছে বলে আমার কাছে মনে হয়। তো একটা সময় দেখা যেত কি, আমরা বাঙালিরা ইংরেজদের দাস হিসেবে একটা পরিচিতি ছিল। তো এখন আবার সেই ঘটনারই ইউনূস স্যার যেন পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। কীরকমভাবে? এই সকল প্রকল্প ও স্থাপনাগুলোতে যেমন আমাদের দেশের একটা অগ্রাধিকার ছিল, আমাদের নিজেদের কমান্ড ছিল, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এখানে বিদেশিদের কমান্ড মানতে হবে আমাদেরকে, তাদের পরিচালনায় আমাদেরকে চলতে হবে, আমাদের নিজ ভূখণ্ড থেকে তাদের নিয়মকানুন রুলস ফলো করে আমাদেরকে চলতে হবে। তো আমরা যেন তাদের দাস হিসেবে আবার পরিণত হচ্ছি, এটা যেন আমাদের নতুন একটা ভুলের শুরু আবার। ভুল ছাড়া কিছুই নয়। এতে করে দু একজন যে সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তাতে কোনো কাজ হচ্ছে না। কারণ কি জানেন? পুরো বাঙালি জাতি নিশ্চুপ হয়ে আছে। যে দু একজন প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে জেলে পোড়া হচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের দোসর বানানো হচ্ছে। ঠিক আছে, কোথাও কোনো প্রতিবাদ নেই।